তারপরে কি? আরে বাবা, জীবদ্দশায় সে কি খেয়েছে না খেয়েছে ওইটা বড় বিষয় নয়। জীবদ্দশায় যে কে কি খেয়েছে ওইটা বড় বিষয় নয়। আমরা এখন কাজ করছি কিন্তু আত্মার উদ্দেশ্যে। এখন সেই দেহটা কি আছে? যখন ডেড হয়ে গিয়েছে তখন কি আর সেই দেহটা ছিল? দেহটা তো পঞ্চভূতের সঙ্গে মিশে গিয়েছে। ক্ষিতি অব তেজ মরুদ্বম ওইটা আর কিন্তু নাই। এখন কি আমরা দেহের জন্যই শ্রাদ্ধ করছি না কিসের জন্য? এখন করছি আত্মার জন্য। আর আত্মা কি ওইগুলো খেয়েছে নাকি? ওইটা কখনোই খায়নি। মাছ মাংস যা কিছু খেয়েছে ওই দেহটাই খেয়েছে। আত্মা কখনো এইগুলো খায়নি আর খায়ও না। হ্যাঁ, গাড়ির ড্রাইভার আর ইঞ্জিন এক নাকি? হ্যাঁ, গাড়ির ড্রাইভার সে কি খায়? সে তো ডাল ভাত খায়, শাকসবজি খায়, মিষ্টি খায় নাকি? এগুলো তো খায় নাকি? আর গাড়ি কি খায়? তেল মোবিল খায় না নাকি? এখন তেল মোবিল যদি গাড়ি ড্রাইভারের দেওয়া হয় আর যদি অন্য ডাল সবজি যদি হচ্ছে তেলের ট্যাঙ্কে দিয়ে দেওয়া হয় তা কি হবে? হ্যাঁ, কি হবে? সবটাই শেষ হয়ে যাবে। তো আমার এই গাড়িটা অর্থাৎ আমার দেহটা হচ্ছে গাড়ি। কি খেয়েছে না খেয়েছে এই গাড়িটা খেয়েছে, কিন্তু আমার গাড়ির মধ্যে এই দেহর মধ্যে যে ড্রাইভার, এই ড্রাইভারকে আমার আত্মা। এই আত্মা ওইটা কোনোদিন খায়নি। আর এখন যে ক্রিয়াকর্ম আমরা করছি সেটি হচ্ছে ওই আত্মার উদ্দেশ্যে। আর আত্মা কি খায়? আত্মা খায় ভগবানের প্রসাদ, চিন্ময় বস্তু, তাছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আর শ্রাদ্ধে কোনো প্রকারের মাছ মাংস দেওয়া যাবে না। হয়তো আপনারা অনেকে বলবেন কেন দেওয়া যাবে না? আমাদের পূর্বপুরুষরা দিয়ে আসছে, তারা কি ভুল করেছে না আমরা ভুল করছি? আরে বাবা, কে কি করে ভুল করছে না করছে ওইটা আমাদের দেখার বিষয় নয়। ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখতে হবে শাস্ত্রে কি বলেছে। ভাগবতম পরিষ্কার বলে দিচ্ছেন নদ অদ্যাৎ স্বামীসং শ্রাদ্ধে, অর্থাৎ শ্রাদ্ধে কোনো প্রকারে আমিষ দেওয়া যাবে না, পরিষ্কার। আরো বলেছেন, দেখুন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছেন যে অশ্বমেধম গবলব্বং সন্ন্যাস পলৌ পৈতৃকম দেবরেণ সুতুৎপত্তে কলৌ পঞ্চ বিবর্জয়ে। কি বললেন? কলিযুগে 5টি কর্ম একেবারেই নিষিদ্ধ। কলিযুগে 5টি কর্ম নিষিদ্ধ। কি কি? ও বোঝাচ্ছে না, ওর থেকে আমি এমনি বলি, এমনি শুনতে পাচ্ছেন না আপনার নাকি? নৈমিষারণ্যে 60,000 ঋষিরা বসে যদি শুনতে পায়, আমরা তো 60 জন আছি এখানে, না কত, তার একটু বেশি আছে, তাহলে এই কজন আমরা শুনতে পাবো না? কি হয়েছে? আর ও মাইকটা এমনি তো সাউন্ড ভালো দিচ্ছে না। এই সাউন্ড বক্স হলো আমার মহারণ করবো মাজার সময়, আর তার সাথে তাহলে তার এর থেকে সাউন্ড হবে কোয়ান্টে না, ও তো শোনা যাচ্ছে না। যাই হোক, বলছেন যে কলিযুগে 5টি কর্ম নিষিদ্ধ। 5টি কর্ম কি কি? অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, পিতৃমাত্রে আমিষ, আর দেবর দ্বারা সন্তান উৎপত্তি। এই 5টি কর্ম কলিযুগের জন্য নিষিদ্ধ। এখন অনেক অনেক পণ্ডিতরা বলতে পারেন যে শাস্ত্রে তো দেখেছি, অনেক অনেক শাস্ত্রে আছে আমিষ দিয়ে শ্রাদ্ধের কথা লেখা আছে, লেখা আছে ঠিকই, বাস্তবিক ঠিক আছে। কিন্তু বাবা, আপনি উপরের হাতটা দিলেন, কিন্তু নিচের হাতটা কি আপনি কখনো দেখেছেন? নিচের হাতটা আছে ওখানে? হ্যাঁ, ওখানে ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন যে কলিযুগে মেনশন তো এইটাই যে কলিযুগে কলৌ পঞ্চ বিবর্জয়, অর্থাৎ কলিযুগের জন্য এই 5টি কর্ম করা যাবে না। অর্থাৎ তার মধ্যে কি হয়েছে? কলিযুগে পিতৃমাতৃ শ্রাদ্ধে মাছ মাংস দেওয়া যাবে না, নিষিদ্ধ। তাহলে এটা কলিযুগে উল্লেখ করলেন, কলৌ পঞ্চ বিবর্জয়, কলিযুগের জন্য। তাহলে আমাদের এখানে শাস্ত্রে পরিষ্কার বলে দিলেন। আর দেওয়া যাবে নাটা কেন? এখানে মানে এখানে শাস্ত্রে বিভিন্ন কথা, বিভিন্নভাবে বিভিন্ন বিষয় লেখা আছে। বিশেষ করে যদি এই শ্রাদ্ধ বাসরে, আপনি যেখানে শ্রাদ্ধ বাসরে যেখানে আমিষ গ্রহণ করবেন, ওইখানে যে ওই ব্যক্তি যার উদ্দেশ্যে শ্রাদ্ধ হচ্ছে, ওই ব্যক্তির যত পাপ আছে ওই পাপ আপনাকে নিয়ে যেতে হবে। ওই পাপ আপনাকে নিয়ে যেতে হবে। একে তো আমার নিজের পাপটাই আমি সংশোধন করতে পারছি না, আমার নিজের পাপটাই আমি সংশোধন করতে পারছি না। আর একজনের পাপ যদি আমার মাথায় এসে পড়ে, আমার ঘাড়ে যদি আরেকটা বোঝা এসে যদি পড়ে, তখন উপায় কি হবে? ভেবে দেখেছেন?
আরও বিশেষ করে যদি শ্রাদ্ধে যদি তার উদ্দেশ্যে যদি প্রসাদ যদি না দেওয়া হয়, তো ওই শ্রাদ্ধ হাজার হাজার করলেও কোনো কাজ হবে না। যদি শ্রাদ্ধে যদি প্রসাদ যদি না দেওয়া হয়, তার উদ্দেশ্যে যদি প্রসাদ যদি না, তা যেখানে আমিষ হচ্ছে সেখানে প্রসাদটা কিভাবে হবে? কি হবে সেখানে? প্রসাদ কি দেওয়া হবে নাকি? কোনো প্রকার সেখানে প্রসাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। হবে না। আসলে এখানে অনেক কথা আছে। তা যাই হোক, আমাদের পলাশ প্রভু এবং তার পরিবারের পক্ষ থেকে এবং তার পিতৃদেব এখনও জীবিত আছে, তারা যে সিদ্ধান্তটি নিয়েছেন, দেখুন অনেকে বাদী হয়েছেন, আর আপনাদের মতো এখনও মানে সাধু এবং সদ্গুণ সম্পন্ন ব্যক্তিবর্গ আছেন, তাই হয়তো কর্মটি করার সুযোগ পেয়েছে। বিশেষ করে আমাদের এখানে আমার তো এখানে আমি আগে এখান থেকে কত বছর হবে, কত সালে প্রভু? 2008-9 2008-9 আমি প্রতি সপ্তাহে একদিন করে আসতাম। এখন আপনারা আমাকে চিনতে পারছেন না, ওই যে মাতাজিও ছিল। আমি সপ্তাহে একদিন করে আসতাম, প্রতি শুক্রবারে আসতাম এখানে, মানে রাতুল প্রভুর গৃহে। ওনার ওই একটা রুম ছিল ওখানে, গীতা কোর্স, ওইখানে প্রতি সপ্তাহে আমার আসা পড়তো। যাই হোক, আজকে সবাই গীতার আদর্শে কিছুটা আদর্শিত হয়েছেন, এই জন্য হয়তো বা এইটা সহজ হয়েছে। নইলে এই সহজটা হচ্ছে না। অনেক জায়গায় শ্রাদ্ধ নিয়ে অনেক সমস্যা, অনেক জায়গায় মারামারিও হয়। হ্যাঁ, ওই তো আমাদের দক্ষিণ এলাকায় এক জায়গায় গিয়েছিলাম, দক্ষিণ এলাকায়। তা সেখানে আমাদের যে এখন বাংলাদেশের একজন প্রখ্যাত পাঠক চক্রবর্তী মহাশয়, আগেরটুকু কেউ জানেন? হ্যাঁ, না, রায়ন চক্রবর্তী। হ্যাঁ, উনি ওখানে পাঠ দিয়েছেন। 11 দিন শ্রাদ্ধকে নিয়ে কেন্দ্র করে দুই গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, তিনি এসে পাঠ দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য আমি সেখানে যেতে পারিনি, আমাদের গোপালপুর ছিলেন। কিন্তু এখন বর্তমান সময়ে আমি দেখছি, এখন গোপীনাথ দাস ব্রহ্মচারীর মতো এখন ভক্ত আমাদের দরকার। চেনেছেন? আপনারা চেনেন? হ্যাঁ, চেনেন, কথা শুনেছেন? আমাদের দরকার এখন গোপীনাথ দাস ব্রহ্মচারী। গত বছর কবিলবুনে আসছিল। হ্যাঁ, আরে কি দরকার আছে জিতে, মানে গোপীনাথ প্রভু কি ডাইরেক্ট কোনো কথা নাই, এই মায়েরা কি করছেন ওখানে, আই চুপ কর, এইরকম ধরনের কথাবার্তা। আপনারা কিছু মনে করবেন না, আপনাদের বলিনি কিন্তু। ঘুম পড়লে চোখে তুলসী পাতা দিয়ে দেবো। সত্যি ওনার কথাগুলো এত সুন্দর, খুব ভালো। গোপীনাথ দাস ব্রহ্মচারী প্রভু খুব সুন্দর কথা বলছেন, এবং সমাজ সংস্কারের জন্য উনি যেটি দরকার সেটি এখন করছেন ডাইরেক্ট। আর ওনার খুব খুব বল খুবই। আর আসলে কি জানেন প্রভু, এই যে বর্তমানে এই সমস্ত পণ্ডিতদের সঙ্গে আমাদের সাধুরা তর্ক করে না কেন, এটা একটা বিষয় আছে। সাধুরা আসলে এই সময় নেই সাধুদের এই করা। হ্যাঁ, যে ওই সমস্ত ব্যক্তিদের শাস্ত্র যুক্তি দিয়ে হোক আর যেভাবে হোক, যে ওই যে কথাগুলো বলছে ওগুলো কথা তো আমাদের ওগুলো সব আগের থেকে, ওগুলো তো সব মানে কি সবগুলো জেনে বসে আছে আমাদের সাধুরা, কিন্তু তারপরে ওনাদের সঙ্গে তর্ক করে না। শুধুমাত্র দেখছে এইসব ফালতু এইসব ব্যক্তিদের সঙ্গে তর্ক করে বৃথা সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। হবে কি, ওই যে আমাদের একজন প্রখ্যাত পাঠক একটা দৃষ্টান্ত দিয়েছেন, গাধা আর বাঘ দুজন তর্ক করেছে, তর্ক লেগেছে, গাধা আর বাঘ। গাধা বলছে অমুক জায়গায় গিয়েছিলাম, ওখানে সুন্দর সুন্দর হলুদ ঘাস, ওখানে প্রচুর হলুদ ঘাস, ঘাসের রংটা হলুদ। বাঘ বলছে তাই কি কখনো হয় নাকি, ঘাস আবার কোনোদিন হলুদ হয় নাকি? হ্যাঁ, বলছে না, আমি বলছি ঘাসের রং হলুদ। বাঘ বলছে না, ঘাসের রং কখনো হলুদ হয় না, ঘাসের রং তো সবুজ হয়। এখন দুইজনে তো বিশাল গন্ডগোল বেঁধে গেছে। হ্যাঁ, তর্ক বেঁধে গেছে। তা বলছে এখন কি করা যাবে, তাহলে আমাদের যিনি রাজা, আমাদের মহারাজ, হ্যাঁ, কে, সিংহ মহাশয়ের কাজ, আমার রাজামশাইয়ের কাজ যাবো, দেখি রাজামশাই কি সিদ্ধান্ত দেয়। এখন গন্ডগোল গাধা আর বাঘ গন্ডগোল করে সিংহের কাছে গিয়েছে। সিংহের কাছে যেয়ে বলছে, গাধা বলছে আমি বলেছি ঘাসের রং হলুদ, আর বাঘ বলছে রাজামশাই ঘাসের রং কখনো হলুদ হয়, ঘাসের রং তো হয় সবুজ। হ্যাঁ, তা বলছে
গাধা বলছে আমরা দুজনেই আমাদের মধ্যে যে জিতবে তাকে শাস্তি দিবেন আপনি। হ্যাঁ, তখন সিংহ বলছে, বাঘকে বলছে যে তোমাকে এই শাস্তি দিলাম, 1 বছর তোমার মৌন থাকতে হবে, তোমার কথা বলা যাবে না। গাধা তো এই কথা শুনে তো লাফাতে লাফাতে বলছে আমি তো জিতে গেছি নাকি, গাধা জিতে গেছে না নাকি? হ্যাঁ, শাস্তি পেয়েছে কে? বাঘ, যেহেতু 1 বছর তাকে মৌন থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। এইবার যখন চলে গেল, গাধা যখন নাচতে নাচতে যখন চলে গেল, তখন বাঘ বলছে রাজামশাই আমি তো সত্য কথা বলেছি, ঘাসের রং তো সবুজ হয়। আর ও বলছে, গাধা বলছে ঘাসের রং হয় হলুদ, তাহলে আপনি ওকে জিতিয়ে দিলেন আমাকে হারিয়ে দিলেন কেন? তা বলছে ঘাসের রং হলুদ সবুজ ওইটা নিয়ে আমি বিচার করিনি, তুমি কেন গাধার সঙ্গে যুক্তি আছে তর্ক করতে গেলে এই পাবে তোমাকে 1 বছর বন্ধ থাকতে হবে। ঘাসের রং হলুদ বা সবুজ এই নিয়ে আমি কোনো বিচার করিনি, তুমি গাধার সঙ্গে কেন তর্ক করতে গেলে তাই তোমাকে এই শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, তাহলে কি? হ্যাঁ, ওইটার জন্য না, আসলে বিষয়টা হয়েছে সাধুদের। ও আমার জীব গোস্বামী যখন দিগ্বিজয়ী পণ্ডিত যখন রূপ গোস্বামীকে যখন হারিয়ে দিয়ে যখন মানে জয় ডঙ্কা বাজাতে বাজাতে যাচ্ছেন তখন তখন জীব গোস্বামীর সামনে পথে দেখা, জীব গোস্বামীর সঙ্গে সামনে দেখা, তখন জীব গোস্বামী বলছে কি ব্যাপার? তা বলছে রূপ গোস্বামী পথকে হারিয়ে দিয়ে এসেছি, আমি এখন টোটাল ভারতবর্ষের আমি এখন দিগ্বিজয়ী পণ্ডিত, আমি পণ্ডিত এখন। বলছে কি ব্যাপার? আমার গুরুদেব জীব গোস্বামীর কিন্তু আছে কাকা, তারপরে কিন্তু আবার গুরুদেব হ্যাঁ, বলছে আমার গুরুদেব এইরকম সহজে যাচ্ছে এইরকম ভাবে জয়পত্র লিখে দেবে, এটা তো সম্ভব হতে পারে না। কিন্তু ওখানে অল্প কয়েকটা কথায় হচ্ছে ওই দিগ্বিজয় পণ্ডিতকে হারিয়ে দিলেন, অল্প কয়েকটা কথায়, সে কথাগুলো আবার বলতে গেলে আবার সময় লেগে যাবে না আমার। অল্প কয়েকটা কথায় দিগ্বিজয় পণ্ডিতকে হারিয়ে দিলেন, দিয়ে যখন এবার দিগ্বিজয় পণ্ডিত যখন হেরে গেলেন তখন এবার কে জিতে গেল? জীব গোস্বামী। এইবার জীব গোস্বামী চতুর্দিকে এবার জয় জয়কার উঠে গেছে। হ্যাঁ, জীব গোস্বামী বিশাল পণ্ডিত, এই বড় পণ্ডিতকে হারিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই জয় জয়কার হয়ে গেছে চতুর্দিকে। এখন এই কথা যখন রূপ গোস্বামীর কাছে যখন গিয়েছেন তখন রূপ গোস্বামী সাথে সাথে বাইরে এসে বলছে আজকে তুমি আর আমার এই আশ্রমে আর আসবে না। কেন আসবে না? শুচি হয়ে আসো নাই তুমি স্নান করি যমুনায়, যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা মেখে এলে সারা গায়ে। কি বললেন? যে আজকে তুমি যমুনায় স্নান করে শুচি হয়ে আসুনি, যশ আর প্রতিষ্ঠা এটা হচ্ছে শুকরের বিষ্ঠা, এই শুকরের বিষ্ঠা মেখে তুমি আজকের এসেছো, তুমি আর আশ্রমে ঢুকবে না। আশ্রমে ঢুকতেই দিলেন না, চলে গেলেন। কি করবে? আশ্রমে ঢুকতে দিলেন না। দেখেছেন আমাদের মহাজনী হিসাব দেখেছেন, মহাজনী বিচার। তো ওইভাবে চলে গেলেন। তারপর সনাতন গোস্বামী এসে তারপর সলভ করে মীমাংসা করে দিয়েছিলেন। বলছে তাহলে তুমিও তো বৈষ্ণব অপরাধ করেছো। হয়ে গেছে, হয়ে গেছে, ব্যাস। না, এটা তো আমি শেষ করে দিয়েছি। যেহেতু যখন জীব গোস্বামী যখন চলে গেলেন তখন এই সংবাদ আবার সনাতন গোস্বামী পায়। সনাতন গোস্বামী পাওয়ার পরে তখন সনাতন গোস্বামী এসে রূপ গোস্বামী বলে তুমিও তো বৈষ্ণব অপরাধ করেছো, তার কারণ তুমি জীব গোস্বামীকে ত্যাগ করেছো, তুমিও বৈষ্ণব অপরাধ করেছো। অপরাধ দেখেছেন? মানে বৈষ্ণব অপরাধ বিচার ইয়ে খুব কঠিন বিচার। হ্যাঁ, এই জন্য বলছেন সুলোপানি সম যদি বৈষ্ণবেরও নিন্দে তথাপিও নাশ পায় কহে শাস্ত্রবৃন্দ। অর্থাৎ শিবের সম কোনো ব্যক্তি যদি কোনো বৈষ্ণব যদি অন্য বৈষ্ণবকে যদি নিন্দা করে তবু তার নাশ অবসম্ভাবী। এই জন্য বলছেন কাটা ফুটে যেই মুখে সেই মুখে বাহির হয়, পায়ে কাটা ফুটিলে কি স্কন্ধে বাহির হয়। অর্থাৎ যদি পায়ে কাটা ফুটে তবে পায়ের থেকে বার করতে হবে। হ্যাঁ, পায়ে কাটা ফুটলে স্কন্ধ দিয়ে কিন্তু বের করা যাবে না। যে বৈষ্ণব স্থানেতে অপরাধ হয় যার, পুনঃ সেই ক্ষমিলে সে ঘুষি নহে। আর অর্থাৎ যে বৈষ্ণবের কাছে অপরাধ করা হবে সেই বৈষ্ণব যদি ক্ষমা করেন তাহলে বৈষ্ণব অপরাধ ক্ষমা হবে, আর নচেত কোনো প্রকারে কিন্তু বৈষ্ণব অপরাধ ক্ষমা হবে না। এই জন্য সাবধান। সব থেকে বড় অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ, সব থেকে বড় অপরাধ। যত অপরাধ আছে, যাই হোক, হরে কৃষ্ণ। লাস্টে আমার কলিযুগ পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু
শেষ করে দিচ্ছি, আমি বিশ্রাম রাখছি। তো কলিযুগ পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু, আমি যেটি প্রথম প্রারম্ভে আমি আলোচনা রেখেছি,